বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজ আমি আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠতম ঈশ্বর শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু কথা বলবো। খুব মূল্যবান কথা বলবো, দয়া করে শুনবেন, বুঝবার চেষ্টা করবেন। খুব সহজভাবেই বলবো, যেটা আপনাদের জানা দরকার এবং আপনাদের প্রত্যেকেরই এটার ব্যাপারে আগ্রহও আছে। কারো প্রশ্ন আছে, কারো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্নটা করলে বুঝতে পারবেন যে প্রশ্নটা কত আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক হয়ে আছে। তার আগে বলছি, আমাকে অবশ্যই পছন্দ হলে লাইক দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের উন্নতির জন্য তোমাদের যথেষ্ট অবদান আছে, এটা আমি স্বীকার করছি। আমার এখন প্রশ্নটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বাঁকা কেন? বাঁকা দেখবেন সবসময় বেঁকে আছে, কিন্তু রাধার দিকে বেঁকে আছে। কেন বেঁকে আছে? এই বাঁকার জন্যে তার আরেক নাম বাঁকাশ্যাম, তার আরেক নাম বঙ্কুবিহারী, তার আরেক নাম বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র মানে বাঁকা চাঁদ, বাঁকাশ্যাম মানে বাঁকা শ্যাম। শ্যাম হচ্ছে কৃষ্ণের আরেক নাম। এটা হচ্ছে রাধার প্রেমে শ্রীকৃষ্ণ বাঁকা। প্রেমে প্রেমে মানুষ বেঁকে যায়, শ্রীকৃষ্ণ রাধার প্রেমে প্রেমে বাঁকা। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের একটি স্টাইল ব্যাপারটা হচ্ছে নিজস্ব ব্যাপার। মনে রাখবে, দুটো কথা আছে, একটা ফ্যাশন আর একটা স্টাইল। ফ্যাশন, বেশিরভাগ মানুষ সমাজ ফ্যাশনে চলে। ফ্যাশন মানে যা কিছু প্রচলিত, যা কিছু বেশিরভাগ লোক করছে, যা কিছু ভিড়ের দলের লোক করছে, তাকে বলা হয়েছে ফ্যাশন। বলে এটা আমাদের এখন ফ্যাশন চলছে, এই ধরনের চুল কাটা, এই ধরনের জামা, এই ধরনের এই স্টাইলটা মানে এখন চলছে। স্টাইল কিন্তু আলাদা, কিন্তু আমরা অনেক সময় ফ্যাশনের সাথে স্টাইল কথাটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ফ্যাশন মানে হচ্ছে যেটা সমাজে চলছে, প্রচলিত, এর মধ্যে বিশেষত্ব কিছু নাই। আর স্টাইল কি? স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি। স্টাইল যেটা থাকলে মানুষ মহাপুরুষ হয়ে যায়, যেটা থাকলে মানুষ বিশেষ মানুষ হয়ে যায়। প্রত্যেক মহাপুরুষের স্টাইল ছিল এবং ওনারা সমাজের ফ্যাশনকে ভেঙে দিয়েছেন। ফ্যাশন মানে বিশেষত্ব নয়, ফ্যাশন মানে হচ্ছে সমাজের যেটা নর্মাল নিয়ম, সবাই যেটা করছে সেটাই করো, সেটা হচ্ছে ফ্যাশন। স্টাইল, ভগবান কৃষ্ণের একটি স্টাইল বাঁকাভাবে থাকা। আর উনি এখানে দেখো সমাজের নিয়মকে ভেঙে দিচ্ছেন। সমাজ কি বলে যে একমাত্র বলবান লোকেরাই, যারা বলবান লোক তারা সোজা দাঁড়াবে, যারা বলবান লোক তারা সোজা দাঁড়াবে। কৃষ্ণ বললেন নাও হতে পারে, কারণ কৃষ্ণের মতন শক্তিশালী কেউ নাই, অথচ কৃষ্ণ সোজা দাঁড়াচ্ছেন না, উনি বেঁকে আছেন। মানে এইসব মহাপুরুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় যে সমাজের উল্টো দিকে চলছেন এনারা, সমাজের উল্টো দিকে চলছেন, কারণ এরা যুদ্ধ করছেন সমাজের সাথে। সমাজের প্রচলিত ধ্যান ধারণার মধ্যে ভুল আছে, সে ভুলের সংস্কার করছেন এবং এই জন্যে ওনাদের এই জগতে অবতরণ করা। সমাজে ভুল না ধরলে সে কিন্তু সঠিক কাজ করছে না, সে মহাপুরুষ হয় না, সে এই জনস্রোতে ভেসে যাবে। মহাদেব শিব ভুল ভেঙে দিচ্ছে সমাজে সবাই বলে যে ধনী হতে হলে প্রাসাদে থাকতে হবে, ধনী হতে হলে দামি দামি অলংকার বস্ত্র ব্যবহার করতে হবে। শিব তো তা করছেন না, তিনি তো শ্মশানে থাকছেন, তিনি তো চিতাভস্য পরিধান করে থাকেন, তিনি কোনো আভরণ ব্যবহার করছে না। আবরণও তার খুব সস্তা আবরণ, তুচ্ছ বাঘের ছাল পরে তিনি বিহার করছেন একটা শ্মশান ভূমিতে, অর্থাৎ যেখানে কেউ থাকে না, যাকে কেউ একটা ভয়প্রদ স্থান বলে মনে করে, সেটা হচ্ছে শ্মশান। শিব বললেন না, শ্মশানে কোনো ভয় নেই। শিব কী করছেন? সমাজের প্রচলিত নিয়মকে
ভেঙে দিচ্ছেন। ভগবান কৃষ্ণ তাই প্রত্যেকটা মহাপুরুষই দেখবেন সমাজের প্রচলিত নিয়মকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ তারা ফ্যাশনে যাচ্ছে না, স্টাইল, নিজস্ব একটি স্টাইল। যেন রবীন্দ্রনাথের নিজস্ব স্টাইল ছিল, নিজস্ব স্কুল করবো, আমি নিজস্ব ভাবধারা অনুযায়ী একটা ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করব। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তিনি চ্যালেঞ্জ জানালেন। সবাই কী করে? টাকাকে ব্যাংক ব্যালেন্স করে। রবীন্দ্রনাথ তা করলেন না। রবীন্দ্রনাথের জমিদারি থেকে জমিদারির যে থেকে তিনি টাকা খরচা করে ওই বোলপুর স্কুল চালাতেন, কত মাস্টারকে বেতন দিতেন। সবাই চাকরির জন্য হাই হাই করছে। রবীন্দ্রনাথ চাকরি করলেন না, বিবেকানন্দ চাকরি করলেন না, সুভাষচন্দ্র চাকরি করলেন না। এগুলো হচ্ছে এনাদের স্টাইল, একটা আলাদা স্টাইলে চলে। স্টাইলই মানুষকে বিশেষ করে তোলে, মনীষী করে তোলে। প্রত্যেক মহাপুরুষের স্টাইল আছে। এমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় কিছুটা সে আলাদা। এমনি সাধারণ মানুষ যে যত সাধারণ, তার বন্ধু তত বেশি। আর যারা অসাধারণ তাদের বন্ধু কম, তারা একা থাকতে ভালোবাসে। এই একা থাকাটা হচ্ছে একটা স্টাইল। এই কারণেই শ্রীকৃষ্ণ বাঁকাভাবে অবস্থান করছেন। একদিক থেকে তিনি শ্রীরাধিকার প্রেমে বাঁকা, আরেক দিক থেকে এটা ওনার স্টাইল। আরেকবার বলছি আমি, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে তোমরা।